কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আমি অরিত্র আপনাদের সঙ্গে। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে। সেই বিমান দুর্ঘটনা নিয়ে এবার একটা বিস্ফোরক রিপোর্ট সামনে আসে। কি বলা হচ্ছে রিপোর্টে? জ্বালানি সুইচ ভুল করে বন্ধ হয়নি, আহমেদাবাদ দুর্ঘটনা ইচ্ছাকৃত। বিস্ফোরক দাবি সেই রিপোর্টে। কারা রিপোর্ট পেশ করলো, কিভাবে রিপোর্ট সামনে এলো বলবো এই ভিডিওতে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তে নয়া মোড়। ইতালির এক দৈনিক পত্রিকা তারা রিপোর্ট পেশ করেছেন এবং সেই রিপোর্টে দাবি করা হয়েছে এই দুর্ঘটনা কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে নয়, ইচ্ছাকৃত ঘটানো হয়েছে। যদিও ভারতের বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেনি। গত বছরের জুন মাসে আহমেদাবাদ থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা 260 জন প্রাণ হারান এবং অলৌকিকভাবে একজন যাত্রী তিনি বেঁচে গিয়েছিলেন। ইতালির যে সংবাদপত্র তাদের রিপোর্ট অনুযায়ী তদন্তকারীরা এখনও পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিমানের ইঞ্জিন ফুয়েল কাট অফ কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়নি, বরং ককপিটের ভিতরে কেউ ইচ্ছাকৃতভাবে ফুয়েল সুইচ বন্ধ করে দিয়েছেন। তদন্তে সাহায্যকারী মার্কিন বিশেষজ্ঞরাও এটিকে বড় ডেভেলপমেন্ট বা বড় অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন। 2025 সালের জুলাইয়ে এএআইবি তাদের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টেও ককপিট ভয়েস রেকর্ডিংয়ে দুই পাইলটের শেষ কথোপকথন প্রকাশ্যে আসে, যেখানে এক পাইলটকে বলতে শোনা যায়, হোয়াই ডিড ইউ কাট অফ দ্য ফুয়েল? তুমি ফুয়েল সুইচ বন্ধ করলেন কেন? আরেকজন পাইলটের উত্তর থাকে, আই ডিড নট ডু সো, আমি বন্ধ করিনি। এই কথোপকথনের ভিত্তিতেই সন্দেহ তৈরি হয় যে ইঞ্জিন বন্ধ হওয়া যান্ত্রিক গোলযোগ নয়, বরং কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। ইতালির এই যে দৈনিক সংবাদপত্র, তাদের রিপোর্টে আরও উল্লেখ করা হচ্ছে যে ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল কিংবা কো পাইলট ক্লাইভ কুন্দরের মধ্যে কেউ একজন ওই সুইচ বন্ধ করেছিলেন। ইতালির এই পত্রিকার দাবি, প্রাথমিকভাবে সুমিত সাবরওয়ালের উপরই সন্দেহ বেশি, কারণ দুর্ঘটনার 1 মাস পর তার মানসিক স্বাস্থ্যের বিষয়ে কিছু তথ্য প্রকাশ্যে আসে। যদিও সুমিত সাবরওয়ালের পরিবার এই অভিযোগকে অস্বীকার করেছেন। তার বাবা, সুমিত সাবরওয়ালের বাবা দাবি করছেন যে পাইলট হিসেবে তার ছেলে অত্যন্ত দায়িত্ববান ছিলেন, মানসিক সমস্যার কথা সম্পূর্ণ মিথ্যে। এই যে ইতালির পত্রিকা তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে চূড়ান্ত রিপোর্টে সম্ভবত পাইলটদের জন্য নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ থাকবে। দুর্ঘটনার পরে নানা তথ্য উঠে এলেও তদন্তকারীরা নজর দিয়েছেন ককপিটের ফুয়েল কন্ট্রোল সুইচের দিকেই। ব্ল্যাক বক্সের ডেটাও দেখায় দুর্ঘটনার সময় বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ ছিল, আর তা হয়েছিল ম্যানুয়ালি। তবে এখনও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে ডিজিসিএ যতক্ষণ না চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করছেন ততক্ষণ কোনো সিদ্ধান্তই নিশ্চিত নয়। যে ঘটনার কথা আপনাদেরকে বললাম, যে সম্ভাবনার কথা বললাম, সেগুলি সবই ইতালির একটা দৈনিক পেপার তাদের রিপোর্টে প্রকাশ করেছেন, কিন্তু আদতে ডিজিসিএ বা এআইবি এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত রিপোর্ট দেয়নি আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনাকে নিয়ে।